করছস? দাঁড়া মামা। কি রে মামা, তুই আবার ভাড়াও দিলি? কাহিনীটা কি কত? আরে চালান ব্যাস, কথা কইছে আর ধরা খাই গেল। পিছনে বসে আমি নিয়ে আসলাম 100 টাকার ভাড়া, 20 টাকা দিয়ে আসলাম। কেমন হলো ব্যাপারটা? আমি কিন্তু এখানে বেকার থাকতে আসি নাই, আমার মাথায় প্রচুর বুদ্ধি। আমার জন্য কাজ কামের কি ব্যবস্থা করছো সেটা কর। হ্যাঁ, ওই খান সাহেবের ফ্যাক্টরিতে পাইছি, আমি আইছি ঢাকা শহরে শর্টকাটে বড়লোক হইতে। এই 5000 টাকা বেতনের চাকরি করলে আমি তো 5 জন্মে বড়লোক হইতে পারবো না। আচ্ছা আরে বেটা, তার এই মহল্লায় 20-25টা বাড়ি আছে, আর গাড়ি তো 40-50টা আছে। প্রতিদিন মানে এক এক দিন এক একটা গাড়ি লয়ে বের হয়। সই আছে, যেমন দেখতে সুন্দর তেমন লম্বা। আরে বেটা, পুরীর মতো সুন্দর। আর তার নাম কি জানো? মারিয়া। তবে খান সাহেবের সমস্ত সম্পত্তির মালিক। বাস, সিদ্ধান্ত ফাইনাল। কি সিদ্ধান্ত? আমি হব শিব। খান সাহেব, আমরা একটি বেসরকারি টিভি চ্যানেল থেকে এসেছি। আমরা আপনার একটা ইন্টারভিউ নিতে চাই। আমাদের আজকের টপিক লাভ ম্যারেজ নাকি। এখনকার যুগের ছেলেমেয়েরা নিজেদের ভিতরে জানাশোনা করে, বোঝাপড়া করে, লাভ ম্যারেজ করে বিয়ে করা উচিত। তার মানে আপনি বলতে চাচ্ছেন এখনকার যুগের ছেলে মেয়েদের লাভ ম্যারেজ করা উচিত? একবার না, শতবার বলছি, এখনকার আপনার মেয়ের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দেন। হোয়াট, কি বলছো তুমি? আমি ঠিকই বলছি, 5 বছর ধরে আপনার মেয়ের সাথে আমার কি বলছেন আপনি? এসব 5 বছরের সম্পর্ক মানে? কে? আপনাকে তো আমি চিনিই না। জান, পেয়ার কে এত ডরনা কে? এখন আর ভয় পেয়ে তো কোনো লাভ। এখানে আমরা আমাদের জীবন দিয়ে দিব, সাথে থাকবে আমাদের সাংবাদিক ভাইরা। কথা বলেন না কেন? আসি মারিয়া, কোনোদিন শুনছেন বাপ মার সামনে ছেলে মেয়েরা তাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে চেনে? সে ভয়ে না চেনার ভান করতেছে। আপনি তার চোখের দিকে তাকিয়ে দেখেন। কি না ফাজিলের বাচ্চা, আরেকটা উল্টাপাল্টা কথা বললে একদম থাপ্পড় দিয়ে দাঁত সব ফালাই দিব। শুধু দাঁত কেন, তোমার জন্য আমার এই জান কোরবান। পারিবারিক, সুতরাং আমি এটা পারিবারিক ভাবে সমাধান করতে চাই। সমাধান একটাই, মারিয়া, বিয়ে ছাড়া মানি না। থামো। আচ্ছা ঠিক আছে, মারি, আপনারা এখন আসুন, তুমি চলো আমার সাথে ভেতরে। জি চল, আসুন। যান, সংগ্রামী সাথী এবং আসার প্রস্তুতি নিন। আল্লাহ হাফেজ। অসম্ভব, এই ছেলে কিছুতেই আমার মেয়ের বয়ফ্রেন্ড হতে পারে না। কমা চিপে মাইরা ফেলবো। আই, আমি যদি তোর গার্লফ্রেন্ড হতে, আমার নাম্বার নিশ্চয়ই তোর কাছে আছে। দে, ফোন দে, আমার নাম্বার বল। কি রে, নাম্বার তো ঠিকই বলতেছে, তার মানে কি এই ছেলে তোর বয়ফ্রেন্ড? বাবা নাম্বার তো জানলে আমি জীবনও তোমার সাথে প্রেম করতাম না। প্রত্যেকদিন ধানমন্ডি লেকে কত প্রেম করেছি আমরা, এসব ভুলে গেলা? তোমার মেয়ের প্রিয় জায়গা ধানমন্ডি লেক। প্রত্যেকদিন বিকালে সে ধানমন্ডি লেকে যা বলতেছে সব মিথ্যা বলতেছে। আচ্ছা ঠিক আছে, ধানমন্ডির কথা না হয় মিথ্যা, কিন্তু গত সপ্তাহে আমরা যে কক্সবাজার 3 দিন, আন্টি ওটা ফ্রেন্ড না বয়ফ্রেন্ড। আপনাকে শুধু ফ্রেন্ড বলছে, বয় কথাটা বলে নাই। মা কথা বলতেছিস মিথ্যা এই তুই এর মারতেছিস কেন? হ্যাঁ, তোর কাছে বললে সমস্যা কি? আরে বাবা, প্রেম করলে তো বলবো, আমি তো প্রেম করি না। হ্যাঁ? আচ্ছা, ও যদি আমার বয়ফ্রেন্ড হয়ে থাকে, আমার ফোনে নিশ্চয়ই তাহলে আমাদের ছবি না থাকতে পারে, কিন্তু আমার কাছে তো আমাদের ছবি আছে। এই যে আমি দিচ্ছি, আন্টি আপনি দেখেন। তোকে মারতেছিলাম, এতক্ষণ ধরে কাকে মারলাম? আমি জানতাম যে আমার উপর হামলা হতে পারে, এই জন্যই আমি আগে থেকে ব্যবস্থা নিয়ে রাখি। ইয়াল্লাহ মারিয়া, আমার তো মনে হয় তোমার স্মৃতি শক্তি সব গেছে গা। একটা কাজ করে লাঠি দিয়ে তোমার মাথায় একটা বাড়ি মারি, তোমার স্মৃতি শক্তি সব ফেরত আসবে। মানে আমি আমার বাড়ি থেকে আসছি, আর আমি আসছি তোমাকে বিয়ে করতে, খান সাহেবের জামাই হইতে আসছি। জামাই হবি না? খান সাহেবের জামাই হওয়ার খুব ইচ্ছা। খান সাহেব দেখেন, আমি কত করে বুঝাইলাম, কিন্তু সে কি বলছে সব? বাবা ও মিথ্যা কথা বলতেছে। মিথ্যা কথা বলতেছি না। খান সাহেব এখন রাত 2টা একটা কথা বলছে, আপনি তো বিশ্বাস করতে পারবেন না শুনলে। এই এত গণিত না করে কি বলছে সেটা বলো। আন্টি, ও আমারে বলছে আমার বাবা মা এখন বলতেছে, তাহলে সত্যি কোনটা সেটা বল। বাবা সত্যি কথা হচ্ছে আমি ওকে মারতে আসছি। ও আসলে কে, কেন আমাদের বাসায় না পালাও তাহলে তোমাকে আমি লাঠি দিয়ে মাইরা শেষ করে ফেলবো। দেখছিস সালমা, তোমার মেয়ে কত বড় শিয়ানা। তোমার মতো হইছে। তুমি তো বলছিলা যাইতে, সেই জন্য গেছিলা। ও আমি বলছিলাম তোমার মতো আসছে,
আছে রাতে গেছে লাগে। আরে বাবা মা সকালে এইটা একটা বিহিত করবো, আমি একটা সিদ্ধান্ত নেবো। শোনো দিদার, তুমি আমার মেয়ের সাথে প্রেম করো কি তাকে ভালোবাসো, সুতরাং অতীতে তোমার সঙ্গে তার কোনো প্রেম ছিল কি ভালোবাসা ছিল সেটা ভুলে যাও। কারণ তুমি যে আমার মেয়ের যোগ্য সেটার প্রমাণ তো তোমাকে দিতে হবে। বলেন। তাহলেই একমাত্র আমি মারিয়াকে তোমার সাথে বিয়ে দেওয়ার কথা ভাবতে পারবো। মারিয়াকে বিয়ে করার জন্য আমি 3টা শর্ত না, আমি 3000 শর্ত পূরণ করতে পারি। শুধু একটা কথা বলবেন না যে বলেন আপনার শর্ত কি? আমার প্রথম শর্ত, আমার একটা ফ্যাক্টরি আছে, সেটা ডিমান্ড করছে, চাঁদা না দিলে তারা আমার ফ্যাক্টরির দখল ছাড়ছে না। প্রথম শর্ত অনুযায়ী তোমাকে করে দিতে হবে। এটা কোনো শর্ত হইলো? আগামী 2 ঘন্টার মধ্যে আমি গুন্ডা পান্ডারে মাইরা তারাই আপনার ফ্যাক্টরি বুঝাই দিতে পারি। আমি আপনার সামনে আপনার মেয়েকে জড়ায় ধরে আই লাভ ইউ বলবো, আপনি কিচ্ছু বলতে পারবেন না। এই চুপ, খবরদার একদম ফালতু। তুমি যদি আমার ফ্যাক্টরি দখল মুক্ত করতে পারো তাহলে ফিরে এসে তুমি আমি যাচ্ছি ফ্যাক্টরি খালি করতে। মারিয়া দোয়া করো যাতে জান নিয়ে ফিরে। তুমি কি করলা? ওর শর্ত মেনে নিলা। ও যদি কারখানা দখল মুক্ত করে ফেলে তাহলে কি সত্যি সত্যি আমি জড়ায় ধরবো? ফ্যাক্টরি দখল করে রেখেছে কারা? ঢাকা শহরের সবচেয়ে শীর্ষ সন্ত্রাসীরা। ও তো ওখানে যাওয়া মাত্রই এই জন্য তো তোর বাবা এরকম একটা শর্ত রেখেছে। এই পাড়া ট্রেপ জুলাই পা থাকবে নিচে, মাথা থাকবে। কে রে তুই? মিয়া সেই হিসেবে আমি আপনাদের বাপ বলছি। এই আচ্ছা যাই হোক, ফাও কথা কয়ে সময় নষ্ট করে লাভ নাই। আপনাদের সবার বাসার ঠিকানা, আত্মীয় স্বজনের নাম্বারটা দেন তো। আমাদের বাসার ঠিকানা? কিছুক্ষণের মধ্যে তো তোরা মারা যাবি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কার এত বড় কলেজে যে আমাদের মারবো? মারবি? দাঁড়া একটু আইসানি। এই হাস তো সবাই। এই চুপ! এমন ভাবে মারমু তোকে দাফন কাফন করার জন্য যে এক টুকরা মাংস সেইটাও খুঁজে পাওয়া যাবে না, সব গুড়া বালি বালি হয়ে যাবে। এই বিড়াল দিয়ে কি কখনো বাঘ শিকার হয়? এই তুই হচ্ছিস বিড়াল আর আমি রয়্যাল বেঙ্গল টাইগার। এই কারাউস্কা হারার পিটা। এই! খবরদার কেউ সামনে আসবি না। বাঁচতে চাইলে হচ্ছিস একদম সাধারণ মানুষ। আমার সাথে আছে 4 জন। 4 জনের রাতে কি দেখছস? আমার ফাঁকি দিয়ে আরেক পোলার লাগে ভাইয়া এসে আমি আজকে আত্মহত্যা করবো, এই ফ্যাক্টরি ম্যাক্টরি সব উড়াই পেলাবো, তোরা সব করে উড়ে যাবি। এমন ভাবে উড়বো এক টুকরা মাংস পাইবো না তো করে দাফন করার লিগে। আল্লাহ, আমি তোমার কাছে আসছি। 1 5 6 রাখ। কি বলছো তুমি দিদার? তুমি সন্ত্রাসীদেরকে তাড়িয়ে দিয়ে ফ্যাক্টরি দখল করে ফেলেছো? বাবা ম্যানেজারকে কল দিতে হবে না, 2 সেকেন্ডের মধ্যে ম্যানেজার নিজেই কল দিবে। 1 2 ফ্যাক্টরিতে যে সন্ত্রাসীরা ছিল না ওরা সবাই চলে গেছে, ফ্যাক্টরি এখন দখল মুক্ত। মারিয়া। জি বাবা। দিদার, দিদার তুমি সত্যি করে বলো তো, তুমি ওখানে কি করেছো যে তোমাকে দেখে সন্ত্রাসীরা পালিয়ে গেল? এবার বুঝছো বাবা, ও হচ্ছে বড় সন্ত্রাসী। এর জন্য এক সন্ত্রাসীকে দেখে অন্য সন্ত্রাসী পালায় গেছে। ভুল বললাম মারিয়া, আমি যাক সেই কথা। খান সাহেব, আমি তো আমার শর্ত পূরণ করছি, এখন আমি যে আপনাকে একটা শর্ত দিছিলাম সেটা কি হবে? আমাকে জড়াই ধরে আই লাভ ইউ বলবো, খান সাহেব কিছুই বলতে পারবে না। এখন আমি তোমাকে খান সাহেবের সামনে জড়াই ধরে আই লাভ ইউ বলবো, জান? আমি সবসময় এক কথার মানুষ। ব্যাস, আর কিচ্ছু বলতে হবে না। খান সাহেব, আপনার মেয়ে তো লজ্জা পেয়ে পালাই গেছে। আচ্ছা, আমি রাতটা ভাবি, ভেবে কালকে সকালে তোমাকে জানাই। আচ্ছা, কি ব্যাপার? তুমি আমাকে জোর করে সেইটা তোমাকে দেওয়ার জন্য এখানে নিয়ে আসছি।
তাই নাকি? খবরদার আমার বাবা মা যেন কিছু না জানতে পারে। আমি চোখ বন্ধ করে রাখি। টাকা। তুমি ভুল বললা রাজকন্যা। রাজকন্যা মানে? এই রাজকন্যা কি? তুমি আমার রাজকন্যা। তোমাকে আমি প্রত্যেক রাতে স্বপ্ন দেখি, তাই করে টকবক টকবক করতে করতে রাজকুমার হয়ে তোমাকে নিতে আসছি। তারপর যখন স্বপ্ন ভেঙে যায়, তারপরে যে তোমাকে তখন আর নিজেকে ধরে রাখতে পারলাম না, তোমাকে নিতে তোমাদের বাসায় চলে এসেছি। কি? আমি রাজকন্যা? বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটা মেয়েকে তোর বিয়ে করতে হবে। আমি সারা বাংলাদেশ ঘুরে দেখছি, তোমার মতো সুন্দরী মেয়ে একটাও নাই। তেমন কিছু না, হাতে একটা চুমা দিছি। ঢং তো গেল না। তোমার মেয়েদিকে বাসার মধ্যে কি করতেছে সেই খেয়াল রাখো। ছি, ছি, ছি। আমি ভাবতেই পারতেছি না আমার মেয়ে হয়ে এই কাজ কিভাবে। আপনি যতই বলুক দিদারের সঙ্গে সম্পর্ক নাই, কিন্তু তলে তলে একটা সম্পর্ক ঠিকই আছে। তুমি কি করে বুঝলা? একটু আগে দিদার তোমার মেয়ের রুম থেকে হবে আমার মাথায় বাড়ি পড়ছে, আমার মান সম্মান সব ধুলাই মিশা গেল। মান সম্মান যতটুকু আছে সেটুকু পারে না, আমি খান, আমার মেয়ের বিয়ে হবে কোনো চৌধুরীর ছেলের সাথে। আরে বাবা, তাহলে ওই ছেলেকে বাসা থেকে বের করছো? শর্ত দিব, ওই শর্ত পূরণ করতে গিয়ে ও তো খুন হয়ে যাবে। এত দেরি করে ঘুম থেকে উঠলে যে? কি যে বলেন না খান সাহেব, কয়েকদিন পরে আমি খান বাড়ির জামাই হব। আমি যদি ভোরবেলা ঘুমে থেকে উঠে বসে থাকি, আরে দেখো না, আপনার বাকি দুটা শর্ত পূরণ করার জন্য আমি তো রেডি। বলেন আপনার পরবর্তী শর্ত কি? আমার বন্ধু এসকে রতন ভেতরে, তুমি আমার ওই 50 লাখ টাকা রতনের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসবে। আর যদি না পারো, কোনোদিন আমার বাড়ির আর দিদার যদি যায় তাহলে তো ওকেও খুন করে ফেলবে। ইস, দরদ একবারে উতলাই পড়তেছে। এই তুই কি দিদার হয় তাহলে সেটার জন্য দায়ী কারা থাকবে? আমরা, কারণ আমরা ওনাকে টাকা চাইতে পাঠাচ্ছি। সেটা আমি দেখবো। তুমি খালি হাতে ফিরে যাবার জন্য এই দিদার এই বাসায় আসেনি। আমি আসছি একা, যাব আমার বউকে নিয়ে। সে কথায় কথায় মানুষ খুন করে। তার কাছে আপনি যেতে পারবেন কিন্তু জান নিয়ে ফেরত আসতে পারবেন না। মারিয়া, আমি বুঝিয়ে দেব। মারিয়া, আমার জন্য দোয়া করো যাতে টাকা নিয়ে ঠিকঠাক মতো আসতে পারি। আই লাভ ইউ। আসসালামু আলাইকুম। ইস, দরদ দেখে একবারে উতলাই পড়তেছে। এই তোর সমস্যা কি? এই ফাজিলটাকে তো আমরা ভদ্র বলে শিক্ষা দিতে পারছি না, ওকে শিক্ষা দিবে রতন ভাই। সম্পর্ক দূর তোমার। ওই কেডা তুই? আর তুই এখানে ঢুকলি কেমনে? আমি তো দরজা দিয়ে ঢুকছি, আপনি কি জানলা দিয়ে ঢুকছেন? একদম মাথা কথা কবি না, লাভ হবে না। তোর সিকিউরিটি সব আছে, হাত পা নাক মুখ সব বাইন্দা ফেলাইছি, তারা শুধু শুনতে পাবে কিন্তু ডাক দিলে আসতে পারবে না। আজকে তোর সব গোষ্ঠীর খবর লয়ে এলাম। বাস্তব বাট আপনি এতক্ষণ ওনার সাথে যা যা করছেন আমি সব ভিডিও করে ফেলাইছি, আমার এক বন্ধুর কাছে পাঠাও দিচ্ছে। ও আর শ্বশুর এই ভিডিওটা দেখবে, তখন আপনার কি অবস্থাটা হবে একবার চিন্তা করে দেখেন। ভাই তুমি মানে ক্ষতি করো না ভাই। ভাই তুমি যদি এই ভিড় আমার পাশায় টুকু ওই মানে পেছনে লাথি দিয়া আমার ঘর থেকে বাইর করে দিব। আর যে ভাই ভাই আমার এই শালামা কুক্ষা টাকা পাওনা টাকা হই না, কিসের পাওনা টাকা? ফাইজি করে টাকা পাও না আমার, তোমার লগে তো আমার কোনো দেখাই হয় না গিয়া। তোমার কাছে আমি কবে টাকা নিলাম? এখন যদি টাকাটা না দেস, তোর এই ভিডিও আমি তোর শ্বশুর, তোর বউ, তোর শালার কাছে যখন পাঠাবো তখন তোর লাথি দিয়ে বাসা থেকে বাইর করে দিব। খান সাহেব তোর গুন্ডা ভাড়া করছে। চুপ! আমি গুন্ডা না, আমি খান সাহেবের জামাই। আমার এই সন্তান শালার কসম, আমার এই ডালিগের কসম। আচ্ছা ঠিক আছে, আমি তোর কথা বিশ্বাস করলাম, আমি চাইতেছি। তুমি না বলছো যে তুমি আমাকে ভালোবাসো? দাও। আরে না, তোমার খবর 50 লাখ টাকার চেক নিয়ে আসছে, এখন কি হবে? এই, তুমি একটু ভালো করে চেক করে দেখো না। ও যে রতনের সিগনেচার। আমি বুঝলাম না, বাবা 5 বছর যাবত রতন আঙ্কেলের কাছ থেকে টাকাটা আদায় করতে পারে নাই, আপনি কিভাবে আদায় করলেন? মাফ করে দিলাম, উনি কাজ হয়ে চেকটা লিখে দিল। আরে বাবা, কি কি সুন্দর কথা বলছেন সেটা তো বলবেন। আচ্ছা ঠিক আছে, কি সুন্দর রোগ হয়েছে, সে আর বেশি দিন বাঁচবে না। তারপরে তার কাছে আকুতি মিনতি করে বললাম যে রতন সাহেব
প্লিজ খাসনাল হয়ে অনেক কান্নাকাটি করলো, বললো আমার বন্ধু বেঁচে থাকবে, আমার বন্ধু খানকে বাঁচতে হবে। তারপর উনি রোগ হলে সমস্যা কি, টাকা তো পাইছেন, ওটা দিয়ে চিকিৎসা করবেন। যাক সেসব কথা। খান সাহেব আপনার পরবর্তী শর্তের কথা বলেন। আমি বলেন কি করতে পারবো না। দাঁড়াও, আমি একটু ভেবে দেখি। আল্লাহ, 3 নম্বর শর্তটা যাতে সহজ হয়। আপনি এসব ফাইজলামি বন্ধ করেন। আপনি বুঝতেছেন না আপনার সাথে আমার বাবা কোনোভাবেই করতে পারলে তুমি হবে আমার বউ, আমি হব খান সাহেবের জামাই। 3টা কেন 3000 শর্ত পূরণ করলেও আমার বাবা আপনার সাথে আমার বিয়ে দিবে না, আপনাকে বিয়ে করব না। কেন? আরে বাবা, আমি অন্য একজনকে ভালোবাসি আর ও আমাকে প্রচন্ড ভালোবাসে, মধ্যে বাধা হয়ে দাঁড়াবেন না। কি? তুমি আরেকটা ছেলের ভালোবাসো? ওই হালার পুতের নাম কি? এই সাবধানে কথা বলেন। ওর নাম বিয়ে করতে পারলে না তোমার বাবার ধন সম্পত্তি টাকা পয়সা আত্মসাৎ করে তোমাকে লাথি মেরে বাসা থেকে বের করে দিবে। খবরদার, যাকে চিনেন না তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন। টাকা পয়সাকে ভালোবাসে এইটা যদি আমি প্রমাণ করে দিতে পারি তখন কি হবে? তাহলে আমি ওই ছেলের সামনে আপনাকে আই লাভ ইউ বলবো আর ডিরেক্টলি। ছোট্ট একটা হেল্প লাগবে আমার, বলো হেল্প করবা? কি হেল্প? তুমি যে এই যে জামা কাপড় পরে আছো এগুলো পরতে পারবে না, ছিঁড়া ফাড়া গরিবি। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে টাকা দিলে কেন? তুই আমাকে ভেবে বলিস কেন? যা। বেবি, তুমি আমাকে চিনতে পারতেছো না? আবার বেবি? বেবি, আমি মারি। এ বেটা তুই কে? স্যার আমার চেনেন নাই? আমি তো খান সাহেবের ড্রাইভার ছিলাম। এখন অবশ্য চাকরি বাকরি করি না, কারণ ড্রাইভারি করুন কার, গাড়ি তো নাই। ব্যাংক গাড়ি বাড়ি যা আছে সব নিয়ে গেছে গা। অন্ত খান সাহেব ফকির, রাস্তায় ভিক্ষা করে, কুড়ির বস্তিতে থাকে। আর মারিয়া মানুষের বাড়িতে কাম করতে করতে আমার যত টাকা পয়সা গাড়ি বাড়ি যা কিছু ছিল সব শেষ। বেবি বেবি, এখন শুধু আছো তুমি। তুমি আমাকে বিয়ে করে তোমার। এই তোরা আমি এখন বিয়ে করবো কোন স্বার্থে? সানি, আমি তো সে আগের মানুষটাই আছি, হয়তো গায়ের রং একটু কালো হয়ে গেছে কিন্তু মনটা তো কালো। তোর বাবা মার এখন কিচ্ছু নাই। শোন, তোরা এখন আমি সত্যিটা বলিয়ে দিই। তোর সাথে আমি প্রেম করেছিলাম তোর বাবার টাকা আছে বলি, যাতে আমি রাতারাতি বড় অন্য কোনো বড় লোকের মেয়ে থাকি। ওই এই তোর ভালোবাসা, হ্যাঁ এই তোর ভালোবাসা, এর জন্য তুই আমাকে ভালোবাসছিলি? হ্যাঁ, আমার টাকা ভালোবাসিস। এখন তো সব প্রমাণ হয়ে গেল যে সে তোমাকে সত্যি সত্যি ভালোবাসে না, সে ভালোবাসছে তোমার বাবার ধন সম্পত্তিকে। এখন তুমি ভাইবা চিন্তা না জান, প্লিজ এমনটা করো না। আই এম সরি। যা আমার ভালো সরির বাচ্চা। মারিয়া, তাহলে এখন আমার কি হবে? শোনো বেবি, এখন বাবার কাছে গিয়ে আমাদের বিয়ের কথা বলবো। মারিয়া, তুমি একটা ড্রাইভারকে বিয়ে করবা? এই তোর এই অবস্থা কেন? তুই কি জানে হাত ধরে আছিস কেন? বাবা, আমি দিদারকে ভালোবেসে ফেলেছি। কি? আমি ওকে ভালোবেসে ফেলেছি, ও আমার মন জয় করে ফেলেছি। এসব তুই কি বলছিস মারিয়া? ঠিকই বলছি মা, আমি দিদারকে ছাড়া বাঁচব না, আমি ওকেই বিয়ে করব। টাকা দিয়ে আপনি আমার কাছ থেকে আমার ভালোবাসাকে কিনতে পারবেন না। আপনার এই ব্রিফকেস ভর্তি টাকা আমি নিব না। খালি খালি ব্রিফকেস আমাকে দিবেন কেন? আমি খালি ব্রিফকেস দিয়ে কি করব? কারণ ওই ব্রিফকেস ভর্তি করে টাকা তুমি যেদিন আমার কাছে নিয়ে আসবে, করছি, কিন্তু এখন এতগুলো টাকা আমি কই পাবো? আল্লাহ আমারে সাহায্য করো, আল্লাহ 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 আল্লাহ। জান, তুমি পারবা না? হ্যাঁ, ও তো জীবনও পারবে না। হ্যাঁ, আমি পারবো। মারিয়াকে বিয়ে করে খান সাহেবের জামাই হওয়ার জন্য আমি এই ব্রিফে না হলে আবার বাড়ির সামনে মারিয়ার সামনে জীবনে কোনোদিন আসবে না বলে দিলাম। জান, এই, চিৎকার করে পরিবেশ নষ্ট করবেন না। যাচ্ছি টাকা আনতে, আমি ফিরে আসবো মারিয়া, এসে তোমাকে বিয়ে করবো। আরে বেটা ছাড় তো। দোস্ত, আমার ছোট্ট একটা হেল্প লাগবে, তোর হেল্প ছাড়া আমি খান সাহেবের জামাই হইতে পারতেছি না। হেল্প লাগবো? টাকা লাগবো? কত লাগবো তোর? হ্যাঁ কত? আমার দোস্ত, এই ব্রিফকেসটা ভরতে যত টাকা লাগবে তত টাকা লাগবে। সোয়াশের বেগুনের দামই হইব না। আর আমি তোরা দেবো বিল কেস ভরা টাকা। হাইস তোরা না গেলে 10 20 100 500 টাকা দিতে পারি, এর বেশি দিতে পারি না। 200-500 টাকা দিয়ে আমার এই ব্রিফকেস ভরবো? সব হাজারের কথা কয়ে লাভ নাই, আমি গেলাম। দোস্ত, আমি এখন টাকার ব্যবস্থা কোত্থেকে করবো সেই বুদ্ধিটা দে। আচ্ছা বন্ধু, তুমি আমার কথা শোনো। এই বিল কেসটা আর খান সাহেবের মেয়েরে বিয়ে করার স্বপ্ন মাথা থেকে ফালাই দাও। আমার লগে ফ্যাক্টরিতে ঢুকো, চাকরি করো, আর মাসে 5000 টাকা কোনো। আমি গেলাম। বুদ্ধি দাও, নাহলে টাকা দাও। বুদ্ধি 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 বুদ্ধি। এই ছেলে,
আমি তোমাকে বলেছি ব্রিফকেস ভর্তি করে টাকা নিয়ে আসতে, তুমি খালি ব্রিফকেস নিয়ে আসছো কেন? যাও, বেরে যাও আমার বাড়িতে। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ জান। ওয়েলকাম এন্ড আই লাভ ইউ। খান সাহেব, আপনি আমাকে ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসতে বলছেন, কত টাকার নোট আনতে হবে সেটা তো আপনি বলেন নাই। আমরা 500 টাকা 1000 টাকার নোটকেও টাকা বলি, 1 টাকা 2 টাকা করছি, এখন আপনি আপনার বাকি কাজ করেন। খান সাহেব, আপনি কিন্তু এক কথার মানুষ। হ্যাঁ বাবা, তুমি কিন্তু এক কথার মানুষ। দিদার, আমি তোমার বুদ্ধির তারিফ না করে পারছি না। আসলে তুমি একটা বুদ্ধিমান ছেলে। আজকে হয়তো তোমার টাকা নেই, কিন্তু এই বুদ্ধি মেধাকে কাজে লাগিয়ে রাখতে পারবে না। তুমি আমাকে সত্যি সত্যি মুগ্ধ করেছো। তোমার বুদ্ধি দিয়ে প্রমাণ করে দিয়েছে তুমি হবে আমার একমাত্র কন্যা মারিয়ার হাজবেন্ড। আর